কি হয়েছে তোর? কিছু না আব্বা। কিছু না বললেই হলো? বললাম তো কিছু না। ঠিক আছে, ছোটবেলায় তোর মা মারা গেছে, সেই ছোট্ট থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। কোনোদিন আমি তোকে তোর মায়ের অভাব বুঝতে দিইনি। আমি মনে করেছি আমি তোর আব্বা, আমি তোর মা। স্যার, আপনি ওটা আমার বাড়িতে আসুন আসুন। মা, আব্বা, দেখো কে এসছে, আমার কলেজের স্যার। আর ভ্যান নিয়ে একটা লেবারের কাজ করতে যাচ্ছ? জানেন স্যার, শাহিনকে নিয়ে আমাদের বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে। জানেন স্যার, গরিবদের স্বপ্ন দেখতে নেই। ও যখন ভ্যান নিয়ে বাইরে যায় তখন আমার এই বুকের পাঁচরটা ভেঙে চুরমার হয়ে যায় স্যার। পড়াশোনা করবি, এখানকার সব থেকে বড় কলেজে তোমাকে অ্যাডমিশন করানো হবে। চলো আমার সঙ্গে এক্ষুনি চলো। নমন ঘটককে নিয়ে তোর জন্য একটা মেয়ে দেখতে গিয়েছিলাম। মেয়েটা দেখতে শুনতে ভালো, আমার খুব পছন্দ হয়েছে। তা আমি বলছিলাম রকিকে সাথে নিয়ে তুই না হয় একবার মেয়েটা দেখে আয়। না আব্বা, তুমি যখন দেখে এসছো তখন আমার যাওয়ার কোনো দরকার নাই। তাতে কি হয়েছে? আমাদের দুজনের ভালোবাসা দিয়ে এই ঘরটাকে আলোকিত করব। কি ব্যাপার, তোমার গলাটা কেমন চেনা চেনা লাগছে? সে তো লাগবেই, তুমি যে শুধু আমার। তুমি? এটা কিভাবে হলো? হ্যাঁ আমি। তাহলে শুনুন। স্যার আপনি আসুন আসুন, আব্বা ঘরে। আমি খুব টেনশনে আছি, যার জন্য আপনাকে ফোন করা। কিসের টেনশন বলুন? শ্রাবণী শাহিনকে খুব ভালোবাসে। ও নাকি শাহিনকে ছেড়ে কাউকে বিয়ে করবে না, আর শাহিন তোকে সহ্য করতেই পারে না। তাহলে কিভাবে সম্ভব? আপনি এত চিন্তা করছেন কেন? ওই শাহিন এত বড় অফিসার কোনোদিনই হতে পারতো না। আপনি যদি ওকে টাকা দিয়ে কলেজে ভর্তি না করাতেন